আসসালামু আলাইকুম। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতি রাতে করবে। ১. ৪,০০০ দিনার সাদকা করবে। ২. একটি কুরআন খতম করবে। ৩. জান্নাতের মূল্য পরিশোধ করবে। ৪. দুইজন ব্যক্তি যদি দুইজনের উপর রাগ করে থাকে, তাইলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে। ৫. একবার হজ করবে, তারপর ঘুমাতে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন সে বললেন, হে রাসূলুল্লাহ, এটা তো মনে হচ্ছে অসম্ভব কাজ। আমি এই ৫টি কাজ কিভাবে করতে পারবো একসাথে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সূরা ফাতিহা ৪ বার পড়লেই ৪,০০০ দিনার সাদকা করার সমপরিমাণ সওয়াব পাবে। ২. সূরা ইখলাস ৩ বার পড়লে একটি কুরআন খতমের সওয়াব পাবে। ৩ বার যেকোনো একটি দুরূদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪. যেকোনো ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ ১০ বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। কালেমে শাহাদাত ৪ বার পাঠ করলে একটি হজ সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি সারাদিন এর ব্যস্ততা সরিয়ে আল্লাহ তাআলাকে ২ ঘন্টা সময় দেই, দৈনন্দিন জীবন থেকে ২৪ ঘন্টা থেকে ২ ঘন্টা তো দেওয়াই যায় মহান সৃষ্টিকর্তার জন্য, যে আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা। মনে রাখতে হবে, আমাদের পৃথিবীতে আগমনের প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তাই একাগ্র চিত্তে ২ ঘন্টা সময় দিই মন থেকে। আমাদের আল্লাহ বেশি কিছু চায় না আমাদের থেকে। আমাদের আল্লাহর একটাই চাওয়া, তোমরা তোমাদের কিছুটা সময় আমাকে দাও, আমি তোমাদের আমার সবটা দিয়ে দিব। হে আমার বান্দারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য উত্তম তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।